শেখ হাসিনার বিদায়, আমরা বললাম আমরা তো ওই ঘোষণা দিই নাই, আমরা দিয়েছিলাম ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত। এটা কি আপনি বুঝেন? বললো যে শেখ হাসিনাকে বিদায় করতে মাঠে নেমেছি। যারা শিক্ষিত সমাজ তাদের সাথে কিন্তু আমরা কনসালটেশন করেছি, করার পরে রাজনৈতিক অস্থিরতা এবং বাস্তবতার ভিত্তিতেই কিন্তু আমরা দাবিটা দিয়েছিলাম। সেই দিন সবাই ঐক্যবদ্ধ হয়েছিল 3 তারিখে যে আমরা দাবিটা দিব, ওইটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। পরে আমরা যখন শহীদ মিনারে গেলাম, প্রথমে একদিকে দেখলাম রুমিন ফারহানা, আসিফ নজরুল স্যার, আরো কয়েকজন দাঁড়িয়ে আছে। আমি সবাইকে বললাম এদের থেকে ভাগ, এরা যে কোন সময় আমাদের খায়া ফেলবে এটার কোনো নিশ্চয়তা নাই। ওনাদের থেকে দূরে সরে এক জায়গায় এসে দাঁড়াইলাম, সবাই দেখে এক আঙ্গুল তুলে আছে। বুঝলাম এই জনতা থেকে আজকে বের হওয়া যাবে না, দাবি আজকে দিয়া যাইতে হবে। তখন আমরা দাবি ঘোষণা করে দিলাম, কিন্তু সেই দাবিটা ছিল ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ফেসিবাদী যে ব্যবস্থাটা আছে এটা শুধু সরকারের বিভিন্ন ক্ষেত্রে যে পার্লামেন্টে দেখি এটাতে না, এটা একদম আগাগোড়া যখন পচে যায় তখন এই ফেসিবাদী ব্যবস্থা হলো বাংলাদেশে হলো মানুষের উপরে চেপে বসেছিল। এই যে পচা গলা সমাজ, সেই পচা গলা সমাজে ওই যে থাকে না, যদি একটা কুমড়া পচা হয় ওইটার সাথে যদি আরেকটা কুমড়ো রাখা হয় অথবা আরেকটা ফল রাখা হয়, সেই ফলটা হলো পচে যায়। তো এই পচা ব্যবস্থায় আইসা হলো তারেক রহমান হলো দায়িত্ব নিয়েছেন। আমরা মনে করছিলাম যে পচা জিনিসকে উনি পরিষ্কার করবেন, পরিষ্কার করে উনি হলো একটু নির্ভেজাল থাকবেন। এই গত 5 মাসে যেটা আমাদের উপলব্ধি হইলো যে পচা ফলের সাথে উনি তো সেগুলোতে পরিষ্কার করলেন না, সেই পচা ফলের উপরে উনি শুয়ে থাকলেন। তো তারেক রহমান এবং তার যে হাওয়া ভবনের যে কিচেন ক্যাবিনেট এবং তার যে ভাই বেড়াদারদের যে কোরাম রাষ্ট্র পরিচালনা শুরু করলো, সব পচা রোটেন অ্যাপলগুলো একসাথ হইলো। এই রোটেনগুলো অ্যাপলগুলো একসাথ হয়ে আমরা তাদের কাছে বারবার বললাম, সংসদে তারা প্রথম দিনে একটা আকাম করে বসলো, নিয়ে আসলো হলো চুপপুরে। সবাই হলো বিরোধিতাও করলো এবং বলল আমরা হলো ওয়াক আউট করবো। সেই বিষয়ে তারা কর্ণপাত না করে সেখানে চুপ্পুকেই তারা রাখলো। এরপরে তাদেরকে বলা হলো যে বাংলাদেশে একটা বড় বিষয়, সেটা হলো সংস্কারের বিষয়। এটা নিয়ে অনেক পর্যালোচনা হয়েছে সংস্কারের বিষয়ে। পরে লাস্ট পর্যন্ত বাংলাদেশে কুসংস্কার নামক একটা বাচ্চা জন্মগ্রহণ করলো। এই কুসংস্কার নামক বাচ্চার নাম হলো সংশোধন বাচ্চা। এই সংশোধন বাচ্চার হলো জন্মদাতা হলো সালাউদ্দিন আহমেদ। সংস্কার কমিশনে আমরা বারবার বলেছিলাম, সালাউদ্দিন ভাই, আমি ওনার বাসায় গিয়েও বলেছি যে আপনি কেন সংস্কারের প্রশ্নে আসতেছেন না। বলল যে সংস্কারের পক্ষে যদি আমি আসি তাহলে যে সরকার, এই সরকার তো হলো আমরা চালাইতে পারবো না, সরকারের কাছে ক্ষমতা থাকবে না, কিছু ক্ষমতা চলে যাবে বিরোধী দলের কাছে, কিছু ক্ষমতা চলে যাবে মিডিয়ার কাছে, কিছু ক্ষমতা চলে যাবে হলো বিচারালয়ের কাছে। তা আমি